ভাই আজ আমরা আসলাম 96 অর্থাৎ 96 গ্রামে ঘুরতে। আসলে মানুষের দুর্ভোগটা না দেখলেই বিশ্বাস করা যায় না। খুব করুণ দৃশ্য। রাস্তার পরে দেখেন প্রচুর পানি জমেছে। মানুষের চলাচলে যান ত্রুটি যাওয়ার খুবই প্রবলেম। পানি সুনির খুবই ঝামেলা বাড়ি যাওয়া আসা করার জন্য। সমানি শুনে যাও দি বাবা। তোমরা কোনটি আছো? তোমরা কারা? আমরা আইসি এই তোমাকে গ্রামে একটু ঘুরতি। তা তোমাকে গ্রামে পানি শুনি উঠে গেছে তাই দেখতি। তাই পানি শুনি ওঠে এরকম থাকে কতদিন বাবা? বাবা তুমি কথাটা শুনিয়ে না। আগে যে 96 গ্রাম ছিল, হুম। সে 96 আর নেই বাবা। সব দেহ রাস্তাঘাট তলায় কি হয়ে গেছে বাবা। সে আমরা তো এমনি আমরা কষ্ট দেখো বাবা, এই যে পিসির রাস্তায় এই নেট দিয়ে কেরের মাছ ঠ্যাক দিয়ে লাগতেছে। আসলে আমরা দেখতে পাচ্ছি খুবই করুণ দৃশ্য। না দেখলে মানে মানুষজন লোকজন জনসংখ্যা এই পরিবেশ না দেখলে কেউ বুঝতে পারবে না। তা এই পানি সরার পরিবেশ পরিস্থিতি কোন পাশকে? তোমাকে এই গ্রামে পানি সরে কমবে। ভাই ওই যে কি কয় রে, বগদার গেট আছে না, কি কয় কি কয়, ওই বগুড়া বগদার গেট ভাই। বগুড়া সুইচ গেট। তাই আমাদের এই নতুন সরকার এসেই তো এই খাল খনন করেছে এবং এই বগুড়ার উন্নয়নের মনে এই নতুন যে সরকার আছে তো গাং কাটেছে, নদী খনন করেছে, ভবদান নাকি ওই সুইচ গেট ঠিক করেছে, পাওয়ার পাম্প লাগাইছে পানি নিষ্কাশন করার জন্য। তা আশা করা যায় পানি খুব দ্রুতই সরে যাবে, সেরকম একটা নিউজ শোনা যাচ্ছে। ভাই তো পানি ওঠেছে অনেকদিন ভাই, এখনো ভাই পানি সত্যি পারিনি ভাই। সে পায়ে পানি যাচ্ছে না কনে, তা তো বুঝে উঠে পারছি না, পানি যাচ্ছে কনে। পানি আস্তে আস্তে পার হয়ে যাবে ভাই। পানি কমে যাচ্ছে, দিন দিন যত যাচ্ছে ততই পানি কমতেছে। চিন্তার কোনো কারণ নেই। হয়তো আর 2-1 মাস গেলে পানি আস্তে আস্তে কমে যাবে, রাস্তা হয়তো শুকিয়ে যাবে, চলাচলের জন্য সুবিধা হবে। আসলে যান্ত্রিক ভাই দেখেন ভাই, অবস্থা দেখেন যে অবস্থা, এই যে 30 নিয়ে যাচ্ছে, আপনার একটু ভালোভাবে দেখেন যে আসলে এনারা কোন অবস্থায় আছে। তা তোমরা তো বলছো না, তোমরা তো সব টাউন এলাকায়, তোমরা কি বুঝবা। ভাই আমরা সেই কষ্ট বোঝার জন্য তো সেই জায়গাতে কষ্ট করে এই জায়গায় এসে দেখার জন্য, বুঝতে পারিস? আসলে ভাই আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেন, সামনে যান্ত্রিক ত্রুটি, গাড়ি আসতে পারতেছে না, ওই মাথায় এত দূর হেঁটে যেতে আসছে হাঁটু পানি দিয়ে। আসলে গরিব মানুষের কষ্ট গরিব মানুষ ছাড়া বোঝে না। তাই আমরা সরকারের কাছে বারবার বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই যে এই বিশেষ করে অভয়নগরে 96 গ্রামের লোকজনের জনগণের সুবিধার জন্য তাদের এই পানি সরানোর ব্যবস্থাটা যদি একটু গুরুত্বপূর্ণ কাজের সাথে করে দেয়, তাহলে আমার মনে হয় সেটা ভালো হয়।